রমজান মাস চলতেছে, রোজা রাখতেছি, আমাদের ফ্যামিলি আছে, সামনে ঈদ আছে, বেতন ভাতা কিছু না পেলে আমরা ফ্যামিলিকে আমরা কিভাবে মুখ দেখাবো ভাই? আমরা চলবো কিভাবে? আমরা রাজস্ব বিভাগে বিলিং সহকারী হিসাবে কর্মরত ছিলাম ঢাকা ওয়াসায়। আমরা এই যে রমজানের মধ্যে আমরা দাঁড়াইতে বাধ্য হয়েছি ভাই। আমরা এমন অবস্থা, আমাদেরকে মানে মৌখিকভাবে মানে কোনো কারণ ছাড়া আমাদেরকে বলতেছে যে মানে কারণ ছাড়া আমাদেরকে মানে ডিমোশন চাকরিচ্যুত যে কে করতেছে এটা আমরা জানতেছি না। এটা মানে দেশবাসীর কাছে আমাদের চাওয়া যে এটা মানে সুনির্দিষ্ট প্রমাণ যে আমরা কি আসলে অপরাধী না কি, এটা আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছে। হ্যাঁ, দেখলে মানুষের দেখলে তাকায় থাকে। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে কি অবস্থা হয়েছে আমার ইতিহাস আমার জীবনে দেখি নাই। একটা লোক 10 বছর চাকরি করার পরে তাকে চা না নেওয়ার, হ্যাঁ অফিস সহায়ক পদে নেওয়ার মতো এবং অপমানিত করার সাথে অপমানিত করে। আজকে প্রায় 2টা মাস ধরে আমরা যাযাবরের মতো এখানে ওইখানে দৌড়াদৌড়ি করতেছি, কোনো কিছু করতে পারতেছি না। আবার 2 দিন পরে 20 জুন 25 জুন করে মানে অব্যাহতি দিতেছে, আবার নতুন করে নিয়োগ দিতেছে, অব্যাহতি দিতেছে, নিয়োগ দিতেছে, এইভাবে চলতে আছে। পুরো ঢাকা ওয়াসা 10টা জুনের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে ভাই। কেউ শান্তিতে ঘুমাইতে পারে না। যাদেরকে ফোন দেয় নাই তারা আরো বেশি আতঙ্ক আছে, আর যারা ফোন দিচ্ছে তারা তো মনে করেন যারা মত হয়ে গেছে গা। কোন মানে লজ্জায় মুখ দেখানো যায় না, চলতে পারা যায় না, সামাজিক কিছু অবক্ষয় নষ্ট হয়েছে। ঠিক আছে, এভাবে চলতে পারে আমাদের অবস্থা করুণ অবস্থা হয়ে গেছে। এখন আল্লাহর কাছে বিচার চাই, এ আল্লাহ এই রমজান মাসে আল্লাহ যে আমাদের পেটের মধ্যে লাগতে দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ আপনি আমাদেরকে দেখবেন, আমাদের এই পরিবারের দিকে আমরা তাকাবেন আল্লাহ। যে আমরা খাতা কাগজে সই দিচ্ছি মানে ফিঙ্গার দিচ্ছি, কিন্তু আমাদেরকে বলতেছে যে আপনাদের বেতন ঢুকবে না। কিন্তু আমরা যদি এই রোজার মাস আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি করব, আমরা তো দিশাহারা এখন। মানে মানে এটা তো আমাদের মানে কোনো কারণ নাই। এখন নতুন করে আবার এখানে লোক দিচ্ছে, নতুন করে মানে এখানে বাণিজ্য করতেছে এখানে মানে। কিন্তু আমাদের এত পরিশ্রম অশিক্ষিত পক্ষ কোনো মূল্যায়নই করল নাই। তাহলে এখন আমাদের একটাই দাবি, আমাদের চাকরি যাদের চলে গেছে তাদেরকে পুনর্বহাল, যাদের ডিমোশন দিয়েছে তাদেরকে স্ব পদে বহাল। মানে লিখিত মৌখিক এবং আমরা প্রয়োজন বোধে ওনার দপ্তরে যাব এবং আমরা এখানে যদি না হয় অবস্থান নেব। আমরা এখানে ওই সেহরি ইফতার যতদিন পর্যন্ত আমাদের সমাধান না হয় আমরা এখানে থাকবো।